শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের জন্য শুরু করছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লাস শেয়ার অবশ্যই করবেন। তো আজকের ভিডিওটি করব বাচ্চারা পড়াশোনা হচ্ছে না, মানে বাচ্চার পড়াশোনা হচ্ছে না, সমাধান জেনে রাখুন। সবার প্রথমে বলবো দর্শক বন্ধু, বহু বাচ্চা রয়েছে দেখবেন তাদের কিন্তু সহজে কিন্তু পড়াশোনা হয় না। কেন হয় না? পড়াশোনা তাদের কিন্তু হয় না, কেন হয় না তার ব্যাপারে একটা বিজ্ঞান রয়েছে। সেটি হচ্ছে দর্শক বন্ধু, তাদের জন্মছকে গ্রহগত ডিস্টার্ব থাকে বলে তাদের কিন্তু পড়াশোনা হয় না। মানে আপনি হাজারবার মেরে ধরে বকা ঝকা দিয়ে ভালোবাসা দিয়েও বাচ্চাকে কিন্তু পড়তে বসাতে কিন্তু পারবে না। পড়তে বসাতে পারলেও কিন্তু সে কিন্তু ভুলে যাবে। পড়াশোনা তাদের হচ্ছে না। কেন হচ্ছে না? সবার প্রথমে বলবো দর্শক বন্ধু, এখানে একটা হাত দেখতে পাচ্ছেন, হাতের মধ্যে দেখুন হাতের মধ্যে কীরকম গ্রহের কানেকশান থাকলে, কীরকম গ্রহের পজিশান থাকলে তাদের সেসব বাচ্চাদের পড়াশোনা কিন্তু হবে না, আর কীরকমভাবে প্রতিকার করলে কি করলে এই সমস্যা থেকে বেঁচে আসবেন সেইটারও ব্যাপারে দর্শক বন্ধু আমি পরে বলবো। সবার প্রথমে দেখতে পাচ্ছেন একটি হাতের মধ্যে কারুর যদি এই স্থানটা কারো যদি পীড়িত থাকে, এটাকে বলে বুধের স্থান। কারো ধরুন এই স্থানটা যেন পীড়িত আছে, এটা একটি বাচ্চার হাত আমি এঁকেছি, এটা বাচ্চার হাত, কিন্তু কারো ধরুন বুধের স্থানটা ধরুন ডিস্টার্ব রয়েছে। কী করে বুঝবেন? যদি বুধের স্থান যদি নিচু থাকে বা ক্রস চিহ্ন থাকে। তার সঙ্গে দর্শক বন্ধু কারুর যদি এই বৃহস্পতির স্থানটা যদি পীড়িত থাকে, বুঝতে পারলাম, তাহলে বৃহস্পতির স্থানটা যদি পীড়িত থাকে তাদেরই কিন্তু দর্শক বন্ধু তাদেরও কিন্তু হঠাৎ করে কিন্তু মানে মনোযোগ কিন্তু অন্য জায়গায় কিন্তু চলে যাবে। ঠিক আছে, তার সঙ্গে এই স্থানটা একটু ধরবো, এটা হচ্ছে শুক্র স্থান। এবার যদি জিজ্ঞেস করেন স্যার কী করে বুঝবো বুধ পীড়িত আছে, কী করে বুঝবো বৃহস্পতি পীড়িত আছে? দেখুন দর্শক বন্ধু, আপনাদেরকে যতই আমি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে বৃহস্পতিটা এরকম থাকলে এরকমভাবে পীড়িত থাকবে, বুধ এরকম থাকলে এরকমভাবে পীড়িত থাকবে, আপনারা কিন্তু খালি চোখ কিন্তু দেখে বুঝতে পারবেন না। কারণ হচ্ছে জ্যোতিষটা, অ্যাস্ট্রোলজিটা কিন্তু একটা সাগর, অ্যাস্ট্রোলজির সাবজেক্ট একটি সাগর। আমরা এটাকে বহু বছর ধরে পড়াশোনা করে আয়ত্ত করেছি। আমরা হঠাৎ করে হাত দেখে কিন্তু বুঝে যাবো যে এর এটা পীড়িত, ওর ওটা পীড়িত, এই গ্রহটা ডিস্টার্ব আছে। আপনারা কিন্তু খালি চোখে কিন্তু বুঝতে পারবেন না। তাই সবার প্রথমে বলবো দর্শক বন্ধু, যাদের জন্মছকে পড়াশোনা যার যেসব বাবা মার বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না, তারা অবশ্যই দর্শক বন্ধু যদি সম্ভব হয় এখানে দেখুন 9433811696 আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন। ফোন করলে অবশ্যই দর্শক বন্ধু আপনারা পাবেন আমাকে, প্লাস আমি আপনাদেরকে সমস্যা থেকে সমাধান কী করে করবেন সেটা আমি বলে দেবো। আর আরেকটা জিনিস বলে রাখি দর্শক বন্ধু, যদি আপনারা চান যে মানে সঠিকভাবে পার্মানেন্টভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, তাহলে আমি একবার আপনাদেরকে বলবো দর্শক বন্ধু, আপনারা অবশ্যই পারলে আমার এই নাম্বারে বুকিং করে অবশ্যই আপনারা নর্মাল আপনারা ফোন করতে পারেন। ঠিক আছে, ফোন করে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন, আমি বলে দেবো কী করে বুকিং করতে হবে আমার কাছে। আমি আপনাদের বাচ্চার হাত অথবা ছকটা খালি দেখে আমি দেখবো যে কোন দিকে ডিস্টার্বটা আছে, কোন দিকে কীরকম প্রতিকার করলে বাচ্চাটি উদ্ধার পাবে, পড়াশোনার মনোযোগ বসবে। অনেকে বলে যে মুক্ত এই আঙ্গুলে অথবা এই আঙ্গুলে পড়ালে নাকি বাচ্চার মন ভালো হবে, মন শান্ত হবে। আমি আপনাদেরকে বলছি যে সবাইকে মুক্ত পড়ালে কি সবার কি পড়াশোনা হবে? সবার কি এই হবে না। প্রথমে দেখতে হবে কানেকশানটা কোথায় রয়েছে, কানেকশানটা কী রয়েছে। আপনি কম দামের মুক্ত পড়ালেন, কাজ হবে না। আপনি বেশি দামের মুক্ত পড়ালেও কাজ হবে না। কারণ আছে, কারণ প্রথমে দেখতে পারেন চন্দ্রটা কত ডিগ্রিতে আছে, চন্দ্র কীরকম অবস্থায় আছে। মুক্ত তো চন্দ্রের জন্য পড়াতে হয়। দর্শক বন্ধু, মুক্ত পড়ালে যদি সবার যদি পড়াশোনা হতো, মাথা ঠান্ডা হতো, তাহলে সবাই মুক্ত পড়ে বসে তাদেরকে জ্যোতিষীর কাছে যেত না। প্রথমে বিচারটা করতে হবে, ভালো মতো নেমে দেখতে হবে যে এই গুহার মধ্যে এই হাতের মধ্যে কী কী কানেকশান আছে, কী কী গ্রহগুলো এখানে ডিস্টার্ব করে রেখেছে, সেগুলোকে আগে ঠিক করতে হবে, তারপরে বাচ্চার পড়াশোনা হবে দর্শক বন্ধু। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই দর্শক বন্ধু আপনারা নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন।